আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি একথা বলবো না যে এই মডেল প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোই তোমরা প্রশ্নপত্রে হুবহু কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি এই মডেল প্রশ্নপত্রে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য বেশ কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার এখানে করেও দেওয়া হয়েছে। তো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে 12টা প্রশ্নের উত্তর করতে হবে। একের এক দাগের প্রশ্ন, উপনিষদে উক্ত চরৈবেতি শব্দের অর্থ কি? যাত্রা থামাও, দাঁড়িও না, এগিয়ে যাও, ধীরে চলো। এর অর্থ হবে এগিয়ে যাও। একের 2 দাগের প্রশ্ন, গোবি মরুভূমিতে ড্যাশ হরিণ দেখতে পাওয়া যায়? অ্যান্টিলোপ, কৃষ্ণসার, স্বর্ণ, গ্যাজেলি। উত্তর হবে গ্যাজেলি। একের 3 দাগের প্রশ্ন, কোন পত্রিকায় জনগণ মন অধিনায়ক জয় হে গানটিকে প্রথম ব্রহ্মসঙ্গীত হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে? উত্তর হবে তত্ত্ববোধিনী। একের 4 দাগের প্রশ্ন, স্বদেশী মিটিং এর রীতি ছিল? এর উত্তর হবে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। একের 5 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন গানটির নামকরণ করেছিল? উত্তর হবে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। একের 6 দাগের প্রশ্ন, বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলেছে কে? উত্তর হবে কার্পভ। একের 7 দাগের প্রশ্ন, মাউন্ট চেম্বারলিন পাহাড় কোথায়? উত্তর হবে আলাস্কায়। একের 8 দাগের প্রশ্ন, কার নাম দুন্দুভি? দুন্দুভি শব্দের অর্থ কি? উত্তর হবে বৃহৎ ঢাক। একের 9 দাগের প্রশ্ন, অর্নি শব্দের অর্থ কি? উত্তর হবে চিত্রক গাছ। একের 10 দাগের প্রশ্ন, রাত্রি এখানে স্বাগত সান্ধ্য। উত্তর হবে শাঁখে অর্থাৎ শঙ্খধ্বনিতে। একের 11 দাগের প্রশ্ন, কালস্রোত কি? উত্তর হবে সময়ের স্রোত। একের 12 দাগের প্রশ্ন, মাঠে ময়দানে কি ধরনের শব্দ? উত্তর হবে শব্দদ্বৈত। একের 13 দাগের প্রশ্ন, সঠিক বানানটি হলো, এখানে আমি মার্ক করে দিয়েছি, এটাই উত্তর হবে। একের 14 দাগের প্রশ্ন, একটি রূঢ় শব্দের উদাহরণ? উত্তর হবে মণ্ডপ। আরও কিছু রূঢ় শব্দ মনে রাখবে, হরিণ, প্রবীণ, এগুলোও অপশন হিসেবে আসতে পারে। একের 15 দাগের প্রশ্ন, একটি যোগরূঢ় শব্দের উদাহরণ? উত্তর হবে পঙ্কজ। আরও কয়েকটা যোগরূঢ় শব্দ মনে রাখবে, বাঁশি। একের 16 দাগের প্রশ্ন, একটি যৌগিক শব্দের উদাহরণ? উত্তর হবে গায়ক। এছাড়াও স্মরণীয়, এটাও যৌগিক শব্দের উদাহরণ হিসেবে মনে রাখবে। একের 17 দাগের প্রশ্ন, একটি অনুকার ধন্যাত্মক শব্দ? উত্তর হবে টাপুর টুপুর। একের 18 দাগের প্রশ্ন, একটি ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ? উত্তর হবে ছমছম। এবারে চলে আসছি 2 দাগে। এখান থেকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2। 2-এর 1 দাগের প্রশ্ন, শব্দদ্বৈত কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের ভাষা চর্চা পাঠ্য বইয়ের 22 নং পৃষ্ঠাতে। 2-এর 2 দাগের প্রশ্ন, ধন্যাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভাষা চর্চা পাঠ্য বইয়ের 23 নং পৃষ্ঠাতে। 3 দাগে চলে আসছি। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে 8টা প্রশ্নের উত্তরে লিখতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন, নেতাজি কোথায় বক্তৃতা দিতে আসবে? উত্তর হবে বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, এইভাবেও আসতে পারে যে সবাই কোথায় ভিড় জমাচ্ছিল? উত্তর হবে
হেদো পার্কের কাছে। 3-এর 2 দাগের প্রশ্ন, মেঘচোর গল্পে পুরন্দর কর্তৃক সৃষ্ট অ্যালয়টি কী দিয়ে তৈরি? লিখবে মার্কারির সঙ্গে আরও 11টা ধাতু মিশিয়ে তৈরি। 3-এর 3 দাগের প্রশ্ন, এটিপির পুরো নাম কি? উত্তর হবে এডিনোসিন ট্রাইফসফেট। 3-এর 4 দাগের প্রশ্ন, এফিড ওড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায়? উত্তর হবে 400 বার। 3-এর 5 দাগের প্রশ্ন, বক্তার মনে কি বিষয়ে খটকা লেগে আছে? উত্তর লিখবে ঝোলাগুড় কিসে দেয়, সাবানে নাকি পটকায়? এই বিষয়ে খটকা লেগে আছে। 3-এর 6 দাগের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? উত্তর লিখবে কামিনী রায়ের লেখা। 3-এর 7 দাগের প্রশ্ন, গোয়ালে কে ইশারা পাঠায়? উত্তর হবে সবুজ ঘাস। 3-এর 8 দাগের প্রশ্ন, বর্ষায় কে বিদ্রোহ করে? উত্তর হবে গ্রামের পাশের মজা নদী। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, ঘড়িওয়ালার দাদাকে? উত্তর লিখবে হোটেলওয়ালা বা ছদ্মবেশী নোটো অধিকারী। 4-এর 2 দাগের প্রশ্ন, মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? উত্তর হবে 17 বছর। 4-এর 3 দাগের প্রশ্ন, সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়? উত্তর হবে সে লটারির টিকিট কেটেছিল, তাই লটারি জিতেছে কি না সেই খবর নিতে পোস্ট অফিসে যেত। 3-এর 4 দাগের প্রশ্ন, বেহারিকে? উত্তর হবে সোনাটিয়াদের বাড়ির চাকর। 3-এর 5 দাগের প্রশ্ন, রঙাকে? উত্তর হবে আমার উড়নচড়ে ছেলে। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, মেঘচোর গল্প অবলম্বনে অসীমার চরিত্র বিশ্লেষণ করো। 5-এর 2 দাগের প্রশ্ন, জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় কিভাবে সেই বিরোধিতার অবসান ঘটে? 5-এর 3 দাগের প্রশ্ন, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? 5-এর 4 দাগের প্রশ্ন, চিরদিনের কবিতায় পল্লী প্রকৃতির যে বর্ণনা রয়েছে তা আলোচনা করো। 5-এর 5 দাগের প্রশ্ন, নোট বই পড়লে কোন কোন বিষয় জানা যায়? 5-এর 6 দাগের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু আলোচনা করো বা স্মৃতিচিহ্ন কবিতায় কবি কোন স্মৃতিকে অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন আলোচনা করো। এবারে চলে আসছি 6 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 6-এর 1 দাগের প্রশ্ন, হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার, এলাহি ব্যাপারের বর্ণনা দাও। 6-এর 2 দাগের প্রশ্ন, বাঘ ধরার ফাঁদ সম্পর্কে যা জানো লেখো। 6-এর 3 দাগের প্রশ্ন, সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন? এবারে চলে আসছি 7 দাগে। এখানে আমি প্রবন্ধ রচনা রেখেছি। কোনো স্কুলে চিঠি রয়েছে, তোমাদের যাদের স্কুলে চিঠি বলবে যে পরীক্ষায় আসবে, তোমরা চিঠি অংশটা ভালো করে দেখে রাখবে। ব্যক্তিগত চিঠি এবং প্রশাসনিক চিঠি কি করে লেখে তার নিয়মগুলো ভালো করে শিখে রাখবে। তো আমি এখানে প্রবন্ধ রচনা রেখেছি, এখান থেকে একটাই রচনা করতে হবে, 6 নম্বর থাকবে। 7-এর 1 দাগে রেখেছি পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। 7-এর 2 দাগ, তোমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা। 7-এর 3 দাগ, দেশ ভ্রমণ। 7-এর 4 দাগ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।